আপনি যদি আপনার স্ত্রীর 4টি জায়গার মধ্যে আদর করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে, অভাব দূর করে দিবে, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবে, সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবে। এই জন্যে আপনার স্ত্রীর 4টি জায়গার মধ্যে আদর করবেন। এই আমলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যদি আপনি মানতে পারেন, আপনার সংসারে শান্তি আসবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে, আপনার মনে শান্তি দিয়ে দিবে। ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন। 4টি জায়গা কোন কোন জায়গা আমি আপনাদেরকে বলে দিব, ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী, আম্মা জানেরা আল্লাহর পয়গম্বরে বড় ভালোবাসতো, বড় মহব্বত করত। দেখেন না আল্লাহর নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য বহু দূরে চলে যাইতো। রাত 2টা 3টা বাজে আল্লাহর নবী ঘরে ফিরতো, দরজার মধ্যে আস্তে করিয়ে নক করলে মা খাদিজা দরজা খুলিয়ে দিত। আল্লাহর পয়গম্বর বলতো, কিরে খাদিজা, রাত 2টা 3টা 4টা বাজে কালিমার দাওয়াত দিয়া আস্তে করিয়া দরজার মধ্যে নক করি, তুমি দরজা খুলে দাও। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত বাইরে থাকেন আমার ভিতরে টেনশন থাকে, কারণ এই মক্কার চতুর্দিকে আপনার শত্রু, আপনার বন্ধু কেউ নাই। ওগো নবী, যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকেন আমি পিঠ লাগাইয়া ঘুমাই না। ওগো আল্লাহর নবী, আমি দেয়ালের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি, আপনি কখন আসবেন, আপনি আমাকে ডাক দিবেন। এই জন্য আপনি আস্তে ডাক দিলেই যেন আমি শুনতে পাই। আপনি আস্তে ডাক দিবেন, যদি আমি ঘুমাই আওয়াজ বেড়ে যাবে, আর জোরে ডাক দিবেন মক্কার কাফেররা উঠে যাবে, আপনার উপরে আক্রমণ করবে, আমি সহ্য করতে পারবো না। ও রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমি ঘুমাই না, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি। এই দেখেন না আল্লাহর নবীকে আম্মা জানগণ কত ভালোবাসতেন। হয়তো অনেকে মনে করতেছেন, হুজুর এখনো বলে না কেন? 4টা জায়গা কোন কোন জায়গা আমি বলবো, একটু ধৈর্য ধারণ করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়াইয়া গিয়ে বলে, মা, আপনি চোখের পানিগুলো সারিয়ে কেন কান্না করেন? মা খাদিজা বলে, ফাতেমা রে, অন্ধকার কবরের ভয়, যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবর আমি একা একা কেমনে থাকবো, ওই কবরের ভয়, আমি এই জন্য চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করি। এইবার ফাতেমা বলে, মা আপনি কান্না করবেন না, কান্না বন্ধ করেন, আপনি কান্না করলে আমারও কান্না চলে আসে। মা খাদিজা বলে, ও ফাতেমা, আমি কেমনে কান্না বন্ধ করব? কবরের ভয় আমাকে ভিতরে টেনশন ঢুকাইয়া দিয়েছে। যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, দরজা নাই, জানালা নাই, ওই কবর আমি একা একা কেমনে থাকবো? এইবার ফাতেমা বলে, মা আপনি কান্না করলে আমারও কান্না চলে আসে। মা চোখের পানিগুলো সারিয়া কান্দে। ফাতেমা সহ্য করতে পারে না, ফাতেমা বারবার বোঝায়, কিন্তু খাদিজা বুঝতে চায় না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে হযরত ফাতেমা দৌড়াইয়া গিয়ে বলে, আব্বা জান, ও রাহমাতুল লিল আলামিন, মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। যতই বুঝাইলাম মা বুঝতে চায় না। আব্বা জান, আপনি মাকে বুঝান, মা এমনি কান্না করলে আমিও সহ্য করতে পারি না। আল্লাহর নবী গিয়া মাথার মধ্যে হাত দিয়ে বলে, বিবি খাদিজা, আমি তোমারে বড় ভালোবাসি, ও খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি কান্না বন্ধ করতে পারবো না, অন্ধকার কবরের ভয় আমাকে পাগল বানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলে, রে খাদিজা, যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, ওই খাদিজা কবরের ভয় করা লাগবে না। মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। মক্কাতুল মুকাররমা থেকে 5 কিলোমিটার দূরে জাবালুন নূর পাহাড়, বিশাল উঁচু পাহাড়, যেই পাহাড় আল্লাহ নবী ধ্যান করত, জিবরাইল আগমন করেছে। ওই পাহাড়ের উপরে গারে হেরা, যেখানে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, কোরআন নাজিল হইছে। আল্লাহ নবী পাহাড়ে ধ্যান করতেন। মা খাদিজা খাবার নিয়ে পাহাড় বেবি সেই পাহাড় উপরে উঠতো, হাঁটু কেটে যাইতো, পা কেটে যাইতো। মা খাদিজার হাঁটু কেটে যাইতো, কনুই কেটে যাইতো, হাত কেটে যেত, রক্তগুলো টপ টপ করিয়া করিয়া বায়া বায়া পড়তো। আল্লাহর নবী বলতো, খাদিজা, আমার জন্য তুমি এত কষ্ট করো, প্রতিদিন 2
দুইবার তিনবার পাহাড় বেয়ে বেয়ে খাবার নিয়ে আমার জন্য আসরে খাদিজা তোমার বড় কষ্ট হয়। মা খাদিজা বলতো রাহমাতুল লিল আলামিন, আমি জানি দুনিয়ার মধ্যে আপনার আপনজন বলতে কেউ নাই, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার দাদা নাই, দাদি নাই। ও রাহমাতুল লিল আলামিন, আমি খাবার না নিয়ে আসলে কে আসবে? আপনি টেনশন করবেন না। ওগো আল্লাহর নবী, আপনার জন্য শুধু আমি রক্ত কেন জড়াইব? আল্লাহর হাবিব, আমি আপনার জন্য আমার কলিজা পর্যন্ত গুনাহ করে দিতে পারি। একদিন মা খাদিজা পারবে খাবার নিয়ে উপরে উঠতেছে, ওটা করে জিবরাইল এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, ওই যে আপনার বিবি পারবে খাবার নিয়ে আসতেছে। বলে জিবরাইল? বলে হ্যাঁ। বলে খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? জিবরাইল বলে, ও রাহমাতুল লিল আলামিন, আজকে খাদিজা আজকে সুসংবাদটা দিয়ে দিবেন। বলে কি সুসংবাদ? বরং আল্লাহ তাআলা নিজে আজকে খাদিজারে সালাম দিয়েছে। মা খাদিজা খাবার নিয়ে পারবে উপরে যাওয়ার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, খাদিজারে তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? আল্লাহ তাআলা নিজে তোমাকে সালাম দিয়েছে। মা খাদিজা চোখের পানিগুলো সারিয়ে কান্না শুরু করে দিয়ে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি জানি না। নবী গো, আমার পক্ষ থেকে সালামের জবাব আপনি দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলে, ও খাদিজা তুমি টেনশন করো না, আমি জবাব দিয়ে দিব। মা খাদিজা মৃত্যুর ভয়ে কাঁদি। আল্লাহর হাবিব বলে, ও খাদিজা কান্না বন্ধ করো, টেনশন করবা না। ও রহমতের নবী কবরের ভয়। আল্লাহর নবী বলে, ও খাদিজা কান্না বন্ধ করো, তুমি কান্না করলে আমারও কান্না চলে আসে। মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমার চারটা আশা আপনি পূরণ করবেন কিনা বলেন? যদি আমার চারটা আশা পূরণ করেন আমি কান্না বন্ধ করব। আল্লাহর পয়গম্বর বললেন, বলো তোমার চারটা কি আশা? এক নাম্বার আশা, ও রহমতের নবী, আমি যখন মারা যাব আপনারা জুব্বা দিয়ে আমার কাফনে কাপড় পরাবেন। আল্লাহর পয়গম্বর বলল, যাও, তোমার এক নাম্বার আশা পূর্ণ হবে। দুই নাম্বার আশা কি বলো? আপনি নিজে জানাজার নামাজের ইমামতি করবেন। হ্যাঁ ঠিক আছে, বলো। তোমার তিন নাম্বার আশা কি বলো? ও রাহমাতুল লিল আলামিন, আপনার নিজে আমার লাশটা আপনার নিজের হাতে কবরের মধ্যে রাখবেন। আল্লাহর পয়গম্বর বলে, যাও, তোমার তিন নাম্বার আশাটা পূরণ করব। চার নাম্বার আশা কি বলো? ও রাহমাতুল লিল আলামিন, চার নাম্বার আশা হলো, মানুষের নিয়ম হলো মুর্দার ব্যক্তিকে যখন দাফন করা হয় তারপরে সবাই চলে আসে। আল্লাহর নবী গো, আমাকে দাফন করবার পরে সবাই যখন চলে যাবে, আপনার জবান থেকে শুনেছি মুর্দার ব্যক্তিকে দাফন করবার পরে 40 কদম দূরে চলে গেলেই কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকে দুইকে সালাম দেয়। দুইকেই বলে, মার রব্বুকা ওয়া দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। ও রহমতের নবী, যদি আমি জবাব দিতে না পারি আমারে বড় কষ্ট দিবে। আপনি আমাকে ওয়াদা দেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমার কবরের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না। আমার পক্ষ থেকে জবাবগুলো আপনি নিজে দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, ও খাদিজা, যাও যাও, সবাই চলে যাওয়ার পর আমি যাব না, আমি তোমার পক্ষ থেকে জবাবগুলো দিয়ে দিব। সবাই মনে মনে ভাবতেছেন, হুজুর চারটা কোন কোন জায়গায় আদর করলে কল্যাণ হবে, রিজিক বাড়বে, এখনো কেন বলেন না? হ্যাঁ আমি বলবো, এই শেষ করে দিচ্ছি, শুনেন। আল্লাহর নবী বিবিদেরকে কত ভালোবাসতো, আর আম্মা জান করে আল্লাহর পয়গম্বরে কত ভালোবাসতো বোঝাতে চাইতেছিলাম। মা খাদিজা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী নিজে তার জুব্বা দিয়ে কাফনে কাপড় পরাইয়া দিলেন। রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজের ইমামতি করলেন। আল্লাহর নবী লাশটা কুলে করে নিয়ে কবরে নামছে। আল্লাহকে বলে, ও রব্বুল আলামিন, আমার প্রাণের বিবি খাদিজা আমি বড় মোহাব্বত করতাম, বড় ভালোবাসতাম। ও মালিক, আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে হস্তান্তর করতেছি, তুমি কিন্তু কষ্ট দিও না। কত সুন্দর করে আল্লাহর পয়গম্বর দোয়া করলেন। দাফন কাফন হয়ে গেল, সবাই চলে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যায় না। আবু বকর বলে, ও নবী আপনি কেন যান না? বলে, তুমিও চলে যাও। আবু বকর, আমি যাব না। কেন যাবেন না? রে আবু বকর, আমি ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে না ঢুকবে আমি যাব না। মুনকার
কান্নাকে ডুববার পরে আমি খাদিজার জবাবগুলো দিয়ে দিব। কিছুক্ষণ পরে সবাই চলে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির ঢোকে না। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল, সূর্য ডুবিয়া গেল, কিরে এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকতেছে না, কারণটা কি? আল্লাহ নবী চোখের পানি সারিয়া কান্দে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া দিছে। জিবরাইল এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রহমতের নবী, এখনো পর্যন্ত কেন দাঁড়াইয়া আছেন? রে জিবরাইল, ফেরেশতা কেন প্রবেশ করে না? মুনকার নাকির কই? আমি খাদিজাকে জবাব দিয়েছিলাম যদি মুনকার নাকির ঢুকে খাদিজার পক্ষ থেকে জবাবগুলো দিয়ে দিব, খাদিজাকে ওয়াদা দিয়েছি। জিবরাইল বলে, ও রহমতের নবী, আপনি কি মনে করেছেন আপনি কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন, জিবরাইল আসবার সাহস পাবে নাকি? কখনোই নয়। আল্লাহ তাআলা বলেছে আপনি চলে যান, খাদিজার জবাব দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা নিজে জবাব রেডি করে রাখছে। চিন্তা করে দেখেন মা খাদিজা কি আল্লাহ তাআলা কেমন ভালোবাসতো, আর আম্মা জান আল্লাহর পয়গম্বররে অনেক ভালোবাসছে। বলছিলাম 4টা জায়গার মধ্যে আদর করবেন, মনে আছে? 4 জায়গা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকা কম থাকতে পারে, অর্থ কম থাকতে পারে, ভালোবাসা কমতি নাই। ভালো করে মনে রাখবেন 4টা জায়গা। কোন কোন জায়গা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশা বলেন, যখন আমার নবী ঘরের মধ্যে ঢুকতো 1 নম্বরে সালাম দিতেন। ভালো করে মনে রাখবেন, ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, 2 নম্বরে মুসাফা করবেন। মা আয়েশা বলেন, ও দুনিয়াবাসী, 3 নম্বরে আমার নবী আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দিত, আমার ঠোঁটের মধ্যে চুমা দিয়ে দিত, 4 নম্বরে বুকের মধ্যে জড়াইয়ে কিছুক্ষণ দরিয়া রাখতো। এই আমলটা করবেন। কপালে চুমা দিবেন, ঠোঁটে চুমা দিবেন, চোখে চুমা দিবেন, মুসাফা করবেন, বুকে জড়াবেন। নবী করে দুইকে বলতো, আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। মা আয়েশা বলতো, রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত রান্না বান্না হয় নাই, এখনো পর্যন্ত রান্না বান্না হয় নাই। আল্লাহ নবী রাগ করতেন না, রান্না করে চলে যাইতেন। আল্লাহ নবী নিজে রান্নার কাজে সাহায্য করতেন। রান্না বান্না হওয়ার পরে আল্লাহর পয়গম্বর একা খেতেন না, বিবিদেরকে নিয়ে খাবার খেতেন। আল্লাহ নবী মা আয়েশা বলে, আমি গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করতাম, ঠোঁটের দাগ দেখি আমার নবী ওই জায়গা দিয়ে পানি পান করত। আম্মা জান আয়েশা বলেন, আবার আমি যে জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম, আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। আবার মা আয়েশা বলেন, আমার নবী গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করত, আমিও গ্লাসের দাগ দেখি ওই জায়গা দিয়েই পানি পান করতাম। আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, আমি ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। কত মুহাব্বত, কত ভালোবাসা। আবার আল্লাহ নবী যখন ঘর থেকে বের হবেন, মা আয়েশার সাথে মুসাফা করতেন, সালাম দিতেন, কপালে চুমা দিতেন, ঠোঁটে চুমা দিতেন, চোখে চুমা দিতেন, বুকে জড়াইতেন। এই আদরগুলো মনে রাখবেন। যদি আপনি এগুলো করতে পারেন, আপনার ঘরে আল্লাহ শান্তির বন্যা বইয়া দিবে। আল্লাহর কসম, হে যুবক ভাই, তোমার বিবি তোমারে ভালোবাসে না। ও চাচা, তোমার বিবি তোমারে ভালোবাসে না। তুমি তো সুন্নাতের আমল করতে পারো না। যদি তুমি আজকে সুন্নাতের আমল করো, ঘরে ঢুকা যদি ঘরে ঢুকে সালাম দাও, মুসাফা করে বুকে জড়াও, কপালে চুমা দাও, চোখে চুমা দাও, ঠোঁটে চুমা দাও, বুকে জড়াইয়া কিছুক্ষণ দরিয়া রাখো, কতকাল তোমার বিবি যত ভালোবাসি, আজকে তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসবে। ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না, অর্থ দিয়ে কিনা যায় না। ভালোবাসা একমাত্র আল্লাহর তরফ থেকে আসে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়াটাই হলো আল্লাহ পাকের নিয়ামত। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে, ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের ভূষণ, একে অপরের পোশাক। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রী হলো ভালোবাসার সেতু বন্ধন। এদের মধ্যে যত মুহাব্বত থাকবে, আল্লাহর রহমত তত বেশি বর্ষিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রে বেলা যখন স্বামী আর স্ত্রী ঘুমায়, যদি কোনো স্ত্রী তাহাজ্জুদ পড়বার জন্য উঠে, স্বামী উঠে না,
স্বামীকে ডাকে, স্বামী উঠে না, একটু পানি ছিটা দেয়। এই দৃশ্য দেখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসে। আবার কোন স্বামী তাহাজ্জুদ পড়বার জন্য উঠলে স্ত্রী উঠে না, স্বামী একটু পানি ছিটা দেয়। এই দৃশ্য দেখি আমার আল্লাহ তাআলা হাসতে থাকে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রীর কথা বললেন সওয়াব হয়, স্বামী আর স্ত্রী আনন্দ করলেন সওয়াব হয়। যদি কোনো বিবি স্বামীর মুখের মধ্যে লোকমা তুলে দেয় সওয়াব হয়, কোনো স্বামী যদি বিবির মুখের মধ্যে লোকমা তুলে দেয় সওয়াব হয়। স্বামী আর স্ত্রীর কথা বলা সওয়াব, তাকাইয়া তাকা সওয়াব। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এবং মা আয়েশা একদিন গভীর রাত তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য ঘুম থেকে জাগলেন। সবাই ঘুমায় আছে। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, মদিনাবাসী সবাই ঘুমায়, চলো একটু দৌড়াদৌড়ি করি। মা আয়েশা বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। রে আয়েশা, চলো একটা দৌড় দিয়া ওই যে মসজিদের নববীর ওই খুঁটিটা ধরবো, দেখি কি আগে ধরতে পারে। দৌড় দিলেন। দৌড়াইয়া বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আগে খুঁটি ধরে ফেললেন। মাঝে মাঝে বিবিরে নিয়ে আনন্দ করবেন, ফুর্তি করবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন। মা আয়েশা খুঁটি ধরতে পারলেন না, আল্লাহর হাবিব খুঁটি ধরে ফেললেন। আল্লাহর হাবিব খুঁটি ধরবার পরে মা আয়েশার মন খারাপ। মা আয়েশা মন খারাপ করে আকাশের দিকে তাকাই আছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলে, আয়েশা রে, আকাশের দিকে কি দেখো? তারকা গনিয়ে শেষ করতে পারবা না। মা আয়েশা মনে মনে ভাবে, ও রহমাতুল্লিল আলামিন, দৌড়াইয়া জিততে পারলাম না, এখন জিতবো। মা আয়েশা বলে, ও নবী, আকাশের তারকা যেমনি গুনিয়ে শেষ করতে পারা যাবে না, আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আসেনি যার নেক গুনিয়ে শেষ করা যাবে না। আয়েশার চিন্তা হলো, মনে মনে ভাবতেছে, আমার বাবা আবু বকরের কথাই তো বলবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কিছুক্ষণ পরে বলে, আয়েশা রে, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমন একটা আমার উম্মত আছে, আমার সাহাবীদের মধ্যে এমন একটা সাহাবী আছে, আকাশের তারকা গুনে যেমন শেষ করা যাবে না, তার আমলও শেষ করা যাবে না। মা আয়েশা বলে, রাহমাতুল্লিল আলামিন কে গো? আমাকে একটু বলেন। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার আমল নামা করে শেষ করা যাবে না। আয়েশা বলে, তার নামটা বলেন। বলে, তার নাম হলো ওমর। এই কথা শুনবার পরে মা আয়েশার মনটা আরো খারাপ হয়ে গেল। আমার বাবার নাম তো বললো না, মনে মনে চিন্তা, আমার বাবার নামটা বললো না। মা আয়েশার মন আরো খারাপ হয়ে গেল, চেহারা আরো লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, বুঝতে পারলাম তোমার সতীনের বাবার নাম শোনার পরে মন খারাপ হয়ে গেছে, ওমরের নাম শুনবার পরে মন খারাপ হয়ে গেছে। রে আয়েশা রে, শোনো, তোমার বাবার নাম কেন বললাম না, এই জন্য তোমার মন খারাপ হয়ে গেছে। আয়েশা রে, শোনো, তোমার বাবা আবু বকর আমার বন্ধু, আবু বকরের গোটা জিন্দেগির আমল লাগবে না। আবু বকর ওই যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আমার সাথে গেছিল। আবু বকর গায়ের সুরের মধ্যে 3টা রাত আমার সাথে ছিল, আমাকে পাহারাদারি করেছিল। আয়েশা রে, আবু বকরের গোটা জিন্দেগির আমল লাগবে না। যদি আবু বকরের ওই যে গারে সুরের 3 রাতের আমল যদি এক পাল্লায় করা হয়, ওমরের গোটা জিন্দেগির আমল যদি এক পাল্লায় করা হয়, আবু বকরের ওই 3 রাতের আমল বাড়ি হয়ে যাবে। বুঝাইতে চাইছিলাম, বিবেকে নিয়ে আনন্দ করবেন, ফুর্তি করবেন, কথা বলবেন, হাসি ঠাট্টা করবেন, আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে, আল্লাহ তাআলা কল্যাণ দান করবে। আর যদি বিবির সাথে ঝগড়া করেন, একজন আরেকজনকে দেখতে পারেন না, গজব নাজিল হবে। এই জন্য আমার দয়াল নবী, মায়ের নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সলিহা। গোটা দুনিয়াটা আল্লাহ তাআলার নিয়ামত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। এই জন্য বলছিলাম, স্ত্রীর 4টা জায়গার মধ্যে আদর করবেন। 4টা জায়গার মধ্যে আদর করতে পারলে আপনার কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবে। মা আয়েশা বলে, আমার নবী ঘরে ঢুকলেই সালাম দিয়ে মুসাফা করত। আল্লাহ নবী কপালে সুমা দিত, ঠোঁটে সুমা দিত, চোখে সুমা দিত, কোন হাদিসের মধ্যে আছে হাতের মধ্যে সুমা দিত। যদি আপনি আমলগুলো করতে পারেন, আপনার কপাল খুলবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে রহমতের বৃষ্টি নামাইয়া দিবে, আপনার ঘরে রহমতের বন্যা বইয়া যাবে।